আরে এটা তো সেই মহিলাটি, ওদিকে মুখ করে রয়েছে কেন? আরে আপনি ওদিকে মুখ করে অমন ভাবে মাটিতে বসে আছেন কেন? এই শ্মশানের মধ্যে বেশি সময় থাকাটা ঠিক নয়। শিয়াল, জঙ্গলি কুকুর যে কোনো সময় ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। এত সুন্দর খাবার ছেড়ে যায় কি করে? এটা তো সেই সেই মহিলাটা। আপনি অমন ভাবে কথা বলছেন কেন? কি কি করছেন ওটা? খেতে দে আমাকে, মেলা ঝামেলা করিস না। এরপর তোরও তো বন্দোবস্ত করতে হবে। নরেশ টর্চটা নিয়ে আরও কিছুটা সামনে এগিয়ে যায়। এবার মহিলাটি ধীরে ধীরে পিছনের দিকে তাকায়, আর তা দেখে নরেশ এক প্রকার পিছনের দিকে ছিটকে পড়ে যায়। মহিলাটির হাতে একটা পুড়ে যাওয়া অর্ধেক হাত, কিছু সময় আগে পোড়ানো লাশের না পোড়া একটা হাত। সেখান থেকেই মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল ওই মহিলাটি। একে সাধারণ কোনো মহিলা কোনোভাবেই বলা চলে না, কারণ তার চোখ দুটো পুরো লাল, কপালের মাঝখানে মোটা লাল সিঁদুর, মুখের এক পাশে রক্ত। তোকেও আমি এইভাবেই খাবো, সেই জন্যই তো আমাকে পাঠানো হয়েছে। কিন্তু কাঁচা মাংসের লোভটা আর ছাড়তে পারলাম না। ওরে বাবারে, এ তো সেই মহিলাটা। আজ রাতই তোর শেষ রাত, এখান থেকে কিছুতেই বেঁচে ফিরতে পারবি না। ও তোর খবর পেয়েছে ঠিকই, তোকে ছাড়বে না রে, তোকে ছাড়বে না। নরেশ আর দাঁড়িয়ে না থেকে ছুটতে শুরু করে। ও বুঝতে পারে ওর পিছনে কেউ একটা আসছে। নরেশ এই ভয়ের ভেতরেও ভাবে ওই ভয়ঙ্কর চেহারাটি কার কথা বলছে বারবার, কে মারবে ওকে। না না, অত কিছু ভাবলে এখন চলবে না। রিক্সা চালকটি বলেছিল ভুবনডাঙ্গার শ্মশান পেরিয়ে নিম গাছের পাশেই আমার মামার বাড়ি। ওই তো দেখা যাচ্ছে মামার বাড়ি। আর কিছুটা দৌড়ালেই শ্মশান শেষ। আরও কিছুটা দৌড়ানোর পর নরেশ মামার বাড়িতে উপস্থিত হয়।